থেকে আনার ফল নিয়ে আঙ্গুর নিয়ে আসি। ঈসা নবী মাকে রাখলেন, রাখার পরে বাজারে গিয়ে আঙ্গুর ফল নিতে গেলেন। হঠাৎ করে আজরাইল কয় আসসালামু আলাইকুম। কয় কি? কয় আমি আজরাইল। কয় কেন? কয় আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ঈসা নবীর মা কয় রে আজরাইল, ও আজরাইল আমাকে একটু সময় দাও, আমার ছেলে ঈসা বাজার করতে গেছে, একটু আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছা হয়েছে আমার। আমার রে সময় নাই, সময় নাই। আমি এমন আজরাইল একবার ঘরের দরজায় আসলে আর ফিরে যাই না। এই কথাটা শোনার পরে ঈসা নবীর মা কয় আজরাইল একটু সময় দিল যদি আমি ভালো একটু সন্তানটা আসতো। এই কথাটা শোনার পরে এবার আজরাইল না মানিয়া যখন রূহটা নিয়ে চলে গেল রে ভাই, ইতিমধ্যে ঈসা নবী ঘরের ভিতরে ঢুকে আম্মা, ও মা, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কেউ, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে পড়ে কান্দি মাগো নাই যে ঠিকানা। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। মাইরে, মায়ের মতো আপন ধন দুনিয়ার জমিনে আর একটা নাই রে ভাই। একটা লোক মায়ের মতো হয় না রে, যে মা নিজে না খায় সন্তানকে খাওয়াইতে পারে রে, এ মা কোনোদিন স্বার্থপর হয় না রে ভাই। এই মাকে কান্দাস না, এই বাবাটাকে তুমি কান্দাও না রে ভাই। এবার ঈসা নবী এসে ডাক দেখায় আম্মা, দেখে মা দুনিয়ার জমিনে নাই, চলে গেছে। ঈসা নবী কয় আল্লাহ, মার মনের আশা আঙ্গুর ফল খাওয়ার জন্য আপনি পাঠাইলেন, মা আমাকে আল্লাহ আপনি যদি চাইতেন আমার মাটাকে কিছু সময় রাখতে পারতেন। এবার ঈসা নবী ডাক দিয়া তো আল্লাহ আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, কুম বিসমিল্লাহ বলে মরা মানুষ জিন্দা হয়। আল্লাহ একটা চাওয়া আপনার কাছে, কয় বলো রে ঈসা কি চাও? কয় আল্লাহ আমাকে একটা কথা দেন, আমি মাকে একবার জিন্দা করতে চাই, মার সাথে দুইটা কথা বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাকে কান্দাস না রে, কান্দাস না। হে মুসলমান বাবা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এবার ডাক দিয়া তো আল্লাহ আমার মার সাথে আমার দুইটা কথা আছে। কয়টা কথা? আরে কথা বলেন, কয়টা কথা? দাড়ি মোজ রাখিয়া 2 টাকা বাহাদুরি করেছে। কয় টাকার মালিক হয়েছে রে ভাই? তোর থেকে বড় বাহাদুরি ছিল ফেরাউনের, ঠিক না বেঠিক? তোমার থেকে বড় বাহাদুরি ফেরাউনের ছিল, তোমার থেকে বড় বাহাদুরি নমরুদের ছিল। একটাও দুনিয়ার মাঝে নাই, সব ডাক্তার নেন তিনি সব কবরের ভিতরে চলে গেছে। দুনিয়ার টাকার বাহাদুরি কবরে থাকবে না রে ভাই। এই বাহাদুরি যদি করতে চাও, আল্লাহর কসম করে বলি, আজকে থেকে ওয়াদা করে জোহর থেকে নামাজ পড়া শুরু করো, আল্লাহ তোমাকে কবরে লাখপতি কোটিপতি বানাবে। আরে কবরের জান্নাতে গিয়া একটা আপেল খাবা, এক কামড়ে 70 রকমের স্বাদ আল্লাহ দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জান্নাতে যে হুটটা তোমাকে দিবে না, হুটটা লম্বা হবে 60 হাত। কয় হাত? কয় হাত? 60 হাত বুঝিস? আর লেহেঙ্গাটা পড়বে 3.5 মাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার হুরের চেহারা চোখে চোখ পড়লে 40 বছর এমনি হুশ থাকবে না তো, ঠিক না বেটি? যাদের চেহারায় 70টা রকমের কাপড় থাকবে তারপরও চেহারাটা দেখা যাবে। হুট ডাক দিয়ে তবে খালি দেখবি না ভিতরে যাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর হুর আল্লাহ আমার জন্য খুঁজে রে, বুঝিস? দুনিয়ার কি কিচ্ছু নেই, দুনিয়ার কিচ্ছু নেই। ঈসা নবী আল্লাহর ওই মায়ের কাছে গিয়া কয় কুম বিইজনিল্লাহ। ডাক দিতে দেরি মা জিন্দা হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। মা জিন্দা হওয়ার পরে ঈসা নবী জিজ্ঞেস করে, মা